নমস্কার, আমি টুম্পা। ফিউশন অফ টুম্পা চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। কেমন আছেন? আশা করি ঠাকুরের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ঠাকুরের কৃপায় বেশ ভালো আছি। গুরুজনদের প্রণাম আর ছোটোদের অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবারও একটা নতুন ব্লগ শুরু করলাম। আশা করছি আজকের ব্লগটাও আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর ব্লগের শেষ পর্যন্ত আপনারা থাকবেন। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে প্রথমবার এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই বেল নোটিফিকেশানটাই প্রেস করে রাখবেন, তাহলে আমি যখনই ভিডিও দেব আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি এই কাজটি করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। অনেক দিদিভাই বোনেরা বন্ধুরা আমায় কমেন্ট করছেন, তার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের কমেন্ট পড়ে আমি অনেক মোটিভেট হচ্ছি নতুন নতুন ভিডিও বানানোর জন্য। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে মানাদেরকে তুলেছি রোজকার মতনই, ওদেরকে ফ্রেশ করিয়ে নিজেও ফ্রেশ হয়ে নিয়েছিলাম আর তারপরে ওদেরকে আর কি পড়তে পাঠিয়ে দিয়েছিলাম, মানে দিয়ে এসেছিলাম। তো এই ডিউটিগুলো তো আমারই। আর ওদেরকে পড়তে দিয়ে এসে তারপরে একটু চা খেয়ে নিয়েছিলাম আর তারপরেই না আমি স্নানে চলে গিয়েছিলাম। আর স্নান থেকে এসে ছাদে গিয়েছিলাম জামা কাপড় মেলতে, তারপরে তো জামা কাপড় মেলে এসেছি আর তার আগেই আর কি একটু রেডি হয়ে নিলাম, ওই একবারই আর কি আয়নার মুখ দেখা। তো এবার ওই যে সকালের জলখাবার বানাবো। আসলে বাবা তো 8টা সাড়ে 8টা মানে 9টার মধ্যে মোটমাট জলখাবারটা খেয়ে নেয়, ওটস রুটি যেটাই হোক। তো সেটাই আর কি করব আজকে, না একটু মশলা ওটস বানিয়ে দেবো, যেটা বাজারের আর কি কেনা মশলা ওটস না, এটা একদমই তেল ছাড়া। আর এটা একটু ড্রাই রোস্ট করে নিয়েছি ওটসটাকে আর তারপরেই আর কি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন, আর জল দিয়ে তারপর মধ্যে একটু ভাজা মশলা, একটু গোলমরিচ গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিয়েছি। আর এটা খেতে বেশ ভালোই লাগে। আর ওই শুধু লবণ দিয়ে ওটস দই দিয়ে না কেমন একটা লাগে, বাবা তো খেতেই চায় না। আর এরকম করে দিলে বেশ বাবা পছন্দ করে আর কি, দেখেছি। তাই এরকম করেই আর কি বানিয়ে দিই। কখনো কখনো না খিচুড়িও বানাই, তবে আজকে ওই প্লেন মশলা ওটসই বানালাম, যেটা একদম ঘরোয়া মশলা দিয়ে, মানে কোনো অপকারই নেই উপকার ছাড়া। তো যাই হোক, এখানে ভাত বসিয়ে দিচ্ছি, যেহেতু মনারা পড়ে এসে ওদেরকে আবার রেডি করব, ওরা স্কুলে যাবে। তো রোজকার মতন ওরা তো একটু সেদ্ধ ভাত খেয়েই যায়, মানে খাইয়ে সেদ্ধ ভাত খাইয়েই পাঠাই আর কি। যেহেতু আমার মনে হয় কি বলুন তো, হাবি জাবি এটা ওটা খাওয়ার থেকে না দুটো ভাত খেয়ে স্কুলে গেলে পেটে থাকে, যেটা কি না আমরা ছোটোবেলা থেকে বরাবরই মানে খেয়ে এসেছি বা দেখে এসেছি। ছোটোবেলার থেকে আমরা যখন স্কুলে যেতাম তো প্রত্যেক দিন সকালবেলা মা আমাদের কিন্তু ভাত যে তরকারিটাই হতো বা সেদ্ধ, তো সেটা দিয়েই কিন্তু খাইয়ে তারপর স্কুলে পাঠাতো। তো সেই মতন আমিও কিন্তু মানে এর অন্যথা করি না, আমিও সেম এই একই কাজ করি। আর আমি যেহেতু খুব ভীষণ ভোরবেলায় উঠি না, ওই 6টা সাড়ে 6টা এরকম সময় উঠি, তো আমার কাজকর্ম করতে করতে এরকম একটু বেলা হয়েই যায়। যেহেতু আমাদের মেয়েদের মানে ঘরের বউদের প্রচুর কাজ থাকে, কাজের তো কোনো গোনাগুনতি নেই, আর সব কাজ তো আপনাদের সাথে শেয়ারও করতে পারি না। তো যাই হোক, ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, তারপরে এসে আগে জানলাটা খুলে দিয়েছি। জানলাটা যতক্ষণ না খুলি ঘরটা একদম অন্ধকার অন্ধকার থাকে। আর তারপরে সবথেকে বড় কাজ হচ্ছে এই বিছানা গোছানো। বিছানাটা যতক্ষণ না টান টান করতে পারবো ততক্ষণ না কোনো মনে শান্তি আসে না। বিছানা গোছানোর পরে বেশ টান টান চাদরটা থাকবে আর বেশ মানসিক একটা শান্তি পাই। মানে চাদরটা যখন একদম টান টান থাকবে, গোছানো থাকবে, মানে পারফেক্ট থাকবে, তখন যেন মনে একটু ভীষণই ভালো লাগে আর বিছানার দিকে তাকাতেও ভালো লাগে বা বিছানায় বসতেও ভালো লাগে। আর এই গুণটা মনে হয় আমি আমার মায়ের কাছ থেকেই পেয়েছি। সত্যি আমার মা এত সুন্দর করে বিছানার চাদর পাতবে যে চাদরটা না টান টান থাকবে, কোনো দিকে বেঁকা টেরা এরকম থাকবেই না, এত সুন্দর করে চাদর পাতে। তো যাই হোক, এমন করে মনে হয় এখনও আমি শিখেছি কিনা সেটা মনে হয় যে এখনও পর্যন্ত হয়তো শিখতে পারিনি, তবে চেষ্টা করি মায়ের মতন করে সুন্দর করে গুছিয়ে কাজ করতে। মা জানেন তো খুব সুন্দর করে গুছিয়ে কাজ করে, রান্না বান্না, মানে মায়ের হাতে রান্না সত্যি অসাধারণ। জানি না কবে মায়ের মতন রান্না বান্না শিখতে পারবো পুরোপুরি, তবে চেষ্টা করি। মায়ের হাতের এক একটা রান্না এত অসাধারণ কি বলবো। তো যাই হোক, এখন জানেন তো আমার মায়ের শরীরটা খুব একটা ভালো নেই, তো খুব চিন্তা হয় মাঝে মাঝে যে মায়ের শরীরটা খারাপ, মা মানে এখন আর সেই আগের মতন আর কি কাজকর্ম ঠিকঠাক করে করতে পারে না। যখন এইসব কথাগুলো ভাবি, মায়ের আগের কথাগুলো ভাবি, তখন সত্যি মনটা খারাপ হয়ে যায়।
আমরা তো সবসময় চাই মা সুস্থ থাকুক, ভালো থাকুক, আর এরকমই আর কি আমাদের সাথে থাকুক। আর এখনও তো সবে এই যে আমার মেয়েরা একটু বড় হোক, যেমন আমরা দিদা দাদুর এখনও পর্যন্ত দিদার আদর পাচ্ছি, তেমন যেন আমার মেয়েরাও পায়। আর এটাই আর কি সবসময় ভগবানের কাছে আর কি বলি। তো যাই হোক, মায়ের কথা বলতে গেলেই একটু কথাটা জড়িয়ে যায়। মাকে মানে সবসময় তো আর কি মায়ের কাছে এখনও পর্যন্ত এসে থেকে ওই ত্রিপুরা থেকে এখনও পর্যন্ত মায়ের কাছে গিয়ে একটা দিন থাকতে পারলাম না। সংসার এমনই একটা জিনিস যেখানে মায়েদেরকে মানে মেয়েদেরকে মানে একটা সময় যেখানে মা বাবা ছাড়া কিছু বুঝতাম না, সেখানে যখন সংসার হয়ে গিয়েছে তারপরে কিন্তু দেখুন এখন চাইলেও মায়ের কাছে গিয়ে থাকতে পারি না। কেন? এই যে আমার সন্তানেরা যেহেতু পড়াশোনা শুরু হয়েছে, ওদের পড়াশোনায় ঘাটতি পড়বে, পড়াশোনার সমস্যা হবে, সামনেই আবার পরীক্ষা, সেই সব কথা ভেবেই। তো যাই হোক, ইচ্ছা আছে, দেখি কবে যাওয়া যায়, তো মায়ের কাছে গিয়ে কদিন থেকে আসবো। তো যাই হোক, এদিকে ভাতটাও হয়ে গিয়েছে, আর ভাতটা উপর দিয়েই কিন্তু আমি মেয়েদেরকে আনতে চলে গিয়েছিলাম। আর তারপরে এই যে ভাতটা বেড়ে নিলাম, কুমড়ো সিদ্ধ আলু সিদ্ধ দিয়েছিলাম। আসলে ওরা তো এই কুমড়ো সিদ্ধ আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ এগুলো তো খেতেই চায় না। তো চেষ্টা করি সকালের জলখাবারে না ওই টিভি দেখতে দেখতেই যেন খাইয়ে দিতে পারি। আসলে একটু তো শরীরে সবজি যাওয়ার প্রয়োজন আছে। আমরাও জানেন তো ছোটোবেলায় সবজি খেতে চাইতাম না, তবে মা অনেক কিছু বুঝিয়ে বাজিয়ে ওই অল্প স্বল্প করে সবজি কিন্তু খাওয়াতো। তো সেই আর কি, ওরা তো একদম শাক পাতা কিছুই খেতে চায় না। আর এদিকে একেবারে ভাত মেখে নিয়েছি, মনাদেরকেও খাওয়াচ্ছি আর আমিও খেয়ে নিচ্ছি। নাহলে না ওই ঠিক আমারও খাওয়ার টাইমটা হয় না, আর কাজটাও থাকে প্রচুর। তো মাঝে যে আমি এরকম করি, যেদিন ভাত খাই, আর এখন করে না সকালে করে ওই সেদ্ধ ভাতই খাচ্ছি, যেহেতু আমার ওই একটু অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে, তো সেই কারণে। এদিকে মামনিও চলে এসেছে বাজার থেকে, আর অনেক সবজি কিনে নিয়ে এসেছে। আজকে হাটবার ছিল যেহেতু, তো সবজিগুলোও গুছিয়ে রাখবো, ওই জায়গাটা পরিষ্কার করব। বাবা এদিকে কিছুটা রসুন বেছে দিচ্ছে আর কি, যাতে মামনি বলল আজকে আমিই রান্না করছি, তুমি শুধু চিকেনটা রান্না করো। বাবা আবার পরে গিয়ে চিকেন এনেছিল। যাই হোক, আপনাদেরকে বলছিলাম না যে আমি আপনাদের একটা শাড়ি দেখাবো, যেটা কিনা আমার হাজব্যান্ড আমাকে কিনে দিয়েছে। তো এই হচ্ছে সেই শাড়িটা। তো এই শাড়িটা আর কি ব্লাউজ কাটাতে দেবো, তাই ভাবলাম যে তার আগে একটুখানি দেখিয়ে দিই। আর এখানে এই যে আলুটা ভেজে নিচ্ছি, আর আলুটা ভেজে আর কি মাংসটা দিয়ে দেবো, যেটা কিনা আমি একেবারে ম্যারিনেট করে রেখেছিলাম। আসলে দেখবেন মাংস যদি একটু ম্যারিনেট করে রাখা যায়, বিশেষ করে চিকেন, সেটা কিন্তু খেতে বেশ টেস্টি হয়। তাই একেবারে সমস্ত মশলা বেটে, এমনকি পেঁয়াজটাও বেটে নিয়েছিলাম, আর সঙ্গে মানে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম। এটাকেই সুন্দর করে ধিমে আঁচে ঢেকে ঢেকে কষাবো, তাহলে কিন্তু খুব সুন্দর আর কি কষানো হয়ে যাবে, আর খেতে কিন্তু খুব টেস্টিও হবে, আর সুন্দর সেদ্ধও হয়ে যাবে। তো যাই হোক, যেগুলো আর কি গুঁড়ো মশলাগুলো দেওয়ার ছিল সেগুলো আর কি দিয়ে দেবো, যেমন লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর একটু গরম মশলা গুঁড়ো, সমস্তটাই আর কি একসঙ্গে দিয়ে দিয়েছি। আমি জানি হয়তো আমার মতন করে অন্য আপনারা কেউই রান্না করেন না, বা আবার অনেকেই করে থাকেন, আমি তো এইভাবে করি। আচ্ছা, যারা আপনারা আমার সঙ্গে মানে মিলে যাচ্ছে, আপনারা কারা কেমন করে রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, তাহলে আমার কিন্তু বেশ ভালো লাগবে যে আমার মতন কার কার আর কি মধ্যে মিল আছে, আর কারা কেমন করে রান্না করেন অবশ্যই জানাবেন। তো যাই হোক, জানি না এক কথা বারবার বলছি কি না। আর এখানে ওই যে সবজিগুলো গুছিয়ে রেখেছিলাম, সমস্তটাই পেপারে পেপারে গুছিয়ে নিয়েছিলাম। আসলে ফ্রিজটা তো ছোট, সেই কারণে না ওই বক্সে করে রাখলে পরে ধরবে না, তাই সেই কারণে পেপারে করেই ঢুকিয়ে মানে ফ্রিজে ঢুকিয়ে রাখলাম, তাহলে সবজিগুলো বেশ অনেক দিন ভালো লাগবে। আর কুমড়োটা পেপারে ঢোকালাম না, ওইভাবেই রাখলাম, যেহেতু কাল পরশু আবারও তো সেদ্ধ দেবো, সেই কারণেই। আর এখানে তারপরে ওই যে ওইদিকে রান্নাটা হচ্ছে, আর এদিকে ঘর দুয়ার সমস্তটাই মুছে নিলাম। ওদিকে মামুনি বাবার ঘর মুছে এসেছি, ঠাকুর ঘরের সামনেটা পুরোটাই মুছে নিয়েছি। আর এদিকে দেখুন, একটা জিনিস লক্ষ্য করেছেন, ডাইনিং টেবিলটা কিন্তু আমি রান্নাঘরের সামনেই এনেছি। আসলে এখানেই থাকে ডাইনিং টেবিলটা, ওখানে আর কি নিয়ে গিয়েছিলাম। আসলে কি বলুন তো, রান্নাঘরে থাকলে না অনেকটা সুবিধা হয় আর কি, মানে যেহেতু আমার রান্নাঘরের স্ল্যাব আর কি ছোটো, সেই কারণে না ওখানে রেখে অনেক কাজকর্ম করতেও সুবিধা হয়। আবার রান্না করতে করতে হয়তো একটু দেরি হয়ে গেল, বা রান্না করতে করতে খেতে দিতেও সুবিধা হয় সবাইকে।
মানে বলতে পারেন এক কথায় ভীষণই সুবিধার আর কি। তো যাই হোক, আর জানেন তো ওই জ্যোতিষবিদরাও বলে যে রান্নাঘরে খাওয়া দাওয়া করলে নাকি রাহুর দশা কাটে। সত্যি কথা বলতে এসব বলে কিছু হয় কি না আমি তো তেমন করে জানি না, খুবই নগণ্য একজন মানুষ। তবে যে যা বলে শোনার চেষ্টা করি বা সেটাকে মেনে চলার চেষ্টা করি, যাতে আমার সংসারের মঙ্গল হোক বা মঙ্গল হয়। আসলে আমরা গৃহবধূরা কিন্তু সবসময় চাই যে সংসারের মঙ্গল হোক, তাই সংসারের মঙ্গল যাতে হয় সেটাই চেষ্টা করি সারাক্ষণ, যে কিসে আমার সংসারটার মঙ্গল হবে, সংসারের উন্নতি হবে, আয় বাড়বে, আর সবাই সুখে শান্তিতে আমরা সবাই মিলেমিশে আর কি থাকবো, এটাই আর কি। তো যাই হোক, ওদিকে আমার ঘরটাও মুছে নিলাম, আমার ঘরটাই লাস্টে প্রতিদিন মুছি আর কি। আর এই যে এখানে চিকেনটাও হয়ে গিয়েছে, আর দেখেছেন কি সুন্দর কালার এসেছে। তো যাই হোক, সমস্ত রান্নাবান্নাই হয়ে গিয়েছে। আর এই যে এপাশেরগুলো মামনি করেছে, আর চাটনিটা আগের দিনের ছিল। আর এদিকে বলতে বলতে আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। আর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে এই যে টেবিলটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। ওই প্রতিদিনই ওই একটুখানি করে ওই যে লিকুইডটা দিয়ে আমি মানে বাসন মাজি, সেটা দিয়ে আর কি আমি টেবিলটা দুবার করে মুছে নিই। কেননা ওই যে তেল তেলে থাকে, আর তেল তেলে থাকলে দেখতেও ভালো লাগে না, আর কেমন একটা গন্ধও বেরোয়। তো এইভাবেই আর কি করার চেষ্টা করি কাজ, পরিষ্কার পরিচ্ছন্নভাবে। জানি না কতটুকুনি পারি, তবে চেষ্টা আমি মানে 100% করি। তো যাই হোক, এখানে বাসনগুলো ধুয়ে আগে উপরে রেখে দিয়েছিলাম, আর এখন মাজছি একটা করে, আর বেসিনের মধ্যে রাখছি। একাকার স্বপ্ন থেকে দিদিভাই বলেছে, সত্যি এখন খুব ছোটোবেলার কথা মনে পড়ে। একদম ঠিক বলেছেন দিদিভাই, খুব মনে পড়ে। স্মাইলি দীপা থেকে বলেছে খুব সুন্দর হয়েছে বোন ভিডিওটা। আর গিন্নিশালা ব্লগ, রান্নাঘর ব্লগ থেকে বলেছে খুব ভালো হয়েছে ব্লগটা। আর সঞ্চিতা সঞ্চয় থেকে দিদিভাই বলেছেন ভালো লাগলো ব্লগ, ভালো থেকো, ভালোবাসা নিও। আর রুমি পল ব্লগ দিদিভাই আর কি লাভ রিয়াক্ট দিয়েছে, অনেক অনেক ধন্যবাদ। আর শিপ্রা সেন দিদিভাই বলেছে এসে গেছি তোমার ভিডিও দেখতে, খুব ভালো লাগলো, ভালো লাগে বুনু, খুব সুন্দর হয়েছে ভিডিওটা। তো আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে এসে কমেন্ট করার জন্য, আমার ব্লগটা ভালো লাগার জন্য। তো যাই হোক, এখানে আমার বাসন কোসন মাজাও প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আসলে এখন না বাসন কোসন মেজে রাখারই চেষ্টা করি, যেহেতু একটা সময় ছিল কি খাওয়া দাওয়া করে না বাসন কোসন রেখেই দিতাম, আর সন্ধেবেলায় গিয়ে মাজতাম। তো আমি শুনেছি কোথাও যে এরকম এঁটো বাসন আর কি রাখতে নেই, তাতে মা লক্ষ্মী রাগ করে, যেহেতু রান্নাঘরে মা অন্নপূর্ণার বাস। সেই কারণেই চেষ্টা করি যে রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন, রান্নাঘর কেন ঘর বাড়ি সমস্তটাই চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন রাখা। আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাঘরটাও পরিষ্কার করা হয়ে গেল। আর এদিকে দেখুন, এখন বেসিনটাকেও সুন্দর করে আর কি মেজে নিচ্ছি। মেজে নিয়ে এই যে ঝিকগুলো গ্যাসের লাগিয়ে দেবো। জানেন তো গ্যাসটা ঠিকঠাক জ্বলছে না একদমই, আর রান্না করতে বেশ অনেক টাইম লাগছে। দেখি চেষ্টায় আছি যে পুরনো আবার ওভেনটাই লাগিয়ে নেবো। তবে চলুন আজ তাহলে এই যে সন্ধে দেখাতে দেখাতেই আর কি আপনাদের সাথে কাছ থেকে বিদায় জানাই। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের শরীরের খেয়াল রাখবেন। টাটা।